হ্যালো মাই লাভলি ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি আর তোমাদের সাথে শেয়ার করছি আমার একটা লেজি ডের ভিডিও। কারণ আজকেও আমি অফিস যাইনি, আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। কালকে আমার ফুল ডে জ্বর ছিল আর মাও বাড়িতে নেই এখন। আর মাকে আমি কিছু বলিনি, কারণ মা তাহলে খুব টেনশন করবে। আর দুদিন ধরে আমার খুব সর্দি হয়েছিল, তো ওর থেকেই হয়তো ফিভারটা এসছে। আর কালকে রাতে আমার মনে হচ্ছিল যে শরীরটা ভীষণ খারাপ লাগছে, কিন্তু ভাবলাম যে হয়তো ঠিক হয়ে যাবে। রাত্রেও আমি কালকে ক্যালপল নিয়েই শুয়েছিলাম, কিন্তু তাও ঠিক হয়নি। আর সকালে আজকে আমি একটু দেরি করেই উঠেছিলাম, প্রায় 10:30টার পর। সকালবেলাতে প্রথমে আমার 6টার সময় ঘুম ভেঙে গেছিলো, কিন্তু আমি আর ইচ্ছা করে উঠিনি আজকে। আর অফিসে আমি ইনফর্ম করে দিয়েছিলাম যে আজকে আর আমি যাচ্ছি না, কারণ আমার শরীরটা একদম ভালো নেই। আর সকালবেলায় উঠে কি খাবো ভাবছিলাম, তারপরে ভাবলাম যে কিছু হালকা কিছু খাওয়া যাক। তাই আমি ব্রেকফাস্টে আজকে কিছু বানাইনি। প্রথমে আমি নিয়েছিলাম এই ড্রাই ফ্রুটগুলো। আর কালকে রাত্রে কিচ্ছু আমি ক্লিন করিনি, যেমন বাসনগুলো আমি রেখে দিয়েছিলাম, তার সাথে গ্যাস ওভেনের টপটাও ক্লিন করিনি। কারণ কালকে রাত্রে আমি একদমই পারছিলাম না, খুব তাড়াতাড়িই আমি ঘুমিয়ে পড়েছিলাম, খুব মাথা ব্যথা করছিল। শরীরটা তখনই আমার মনে হচ্ছিল যে ভালো লাগছে না একদম। কিন্তু আমি ভাবিনি যে রাত্রে জ্বর চলে আসবে। রাত্রিবেলায় উঠে একবার আমি টেম্পারেচারও চেক করেছিলাম, তখন দেখলাম যে হ্যাঁ, 101-এর ওপরে জ্বর ছিল আমার। কি ভীষণ রাত্রে গলাটাও পেন হচ্ছিল, একদমই শরীরটা ভালো ছিল না। আর আজকে প্রথমে আমি ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম, তারপরে একটা এগ বয়েল করে খেয়েছিলাম। গরম এগটা বেশ ভালো লাগলো খেতে। আর দুপুরের লাঞ্চে আজকে আমি বানিয়েছিলাম পাস্তা। অনেকদিন পাস্তা খাইনি, আর কিছুটা পাস্তা অনেকদিন ধরে রাখা আছে। আর ইচ্ছা তো অ্যাকচুয়ালি করছিল আমার গরম গরম ভাতের সাথে পাতলা যে চিকেনের ঝোল হয় সেটা খেতে। আজকে আমার জন্য কোয়াইট ইম্পসিবল ছিল চিকেন অতক্ষণ দাঁড়িয়ে রান্না করার। একবার ভাবলাম অনলাইনে অর্ডার দিয়ে দিই, তারপর ভাবলাম যে না, অনলাইন থেকে খাবো না। তার জন্যই আমি পাস্তা বানালাম। আর কালকে রাত্রে কিছু বাসন আমি ধুয়ে রেখেছিলাম, আর আজকেও দেখো সিঙ্কে অনেক বাসন পড়ে আছে। আর আমি পারছি না ধুতে, যদি শরীরটা ঠিক হয় তবেই ধোবো। আর গরম গরম ভাবলাম যে পাস্তাটা ভালোই লাগবে, চায়ের সাথে খাবো। তো দুপুরের লাঞ্চটাও হয়ে যাবে। আর সকালে আর আমি ইচ্ছা করেই চা খাইনি, আর দেরিতেও উঠেছিলাম। কিছু আয়রনিং করা, কিছু ক্লিনিং ছিল, হালকা হালকা কাজগুলো একটু করলাম। একটু কাজ করার পর আবার ভীষণ টায়ার্ডনেস লাগছিল, জ্বরটা এখন আর নেই। সকালবেলাতে প্রায় তখন 5টা হবে, তখন আমি উঠে একবার একটা কালপল নিয়েছিলাম, একটা বিস্কিটও খেয়ে নিয়েছিলাম। সকালে তো দেখলেই আজকে আমি কি খেলাম, সমস্ত ড্রাই ফ্রুট খেয়েছিলাম, কারণ আর আমার ইচ্ছা করছিল না কিছু বানানোর। আর দুপুরেও পাস্তা বানিয়েছিলাম। আর এখন আমি চা খাচ্ছি, কারণ ঘরে কয়েকটা সামান্য কিছু কাজ করার পর ভীষণ টায়ার্ডনেস লাগছিল, তো আমি শুয়ে পড়েছিলাম কিছুক্ষণের জন্য, রেস্ট নিলাম 1 ঘন্টা। তারপরে মা কল করেছিল, তো মাকে বলিনি যে আমার জ্বর হয়েছে, আমি বলেছি যে আমার খুব গলা ব্যথা হয়েছে, শরীরটা ভালো লাগছে না, উইক লাগছে, তাই আজ আর অফিস যায়নি। আর মা জিজ্ঞেস করছিল যে কি রান্না করবি। আমি বললাম আজকে পাস্তা খাবো, কারণ কিছুটা পাস্তা অনেকদিন ধরে রাখা আছে, তো ওটা শেষ করে দেবো। আর বিকেলবেলায় যখন আবার মা ফোন করবে, তখন আমি ভেবেছি যে বলবো যে হ্যাঁ, একটু জ্বর ছিল তাই আজকে আর অফিস যাইনি। আর এই আমার পাস্তা রেডি হয়ে গেছে। পাস্তাটা খুব সিম্পলভাবে বানিয়েছিলাম, তোমরাও এইভাবে বানাতে পারো, খুব ইজি। আর খেতেও ভালো টেস্টি হয়েছিল। আর একটা নতুন যে চিংড়ের যে সস হয় সেটা নিয়ে এসেছিলাম, সেটা ভীষণ টেস্টি, ওটা আমার খেতে ভীষণ ভালো লাগে। সেই সসটা দিয়ে, কিষান সস দিয়ে করেছিলাম, ভালো লাগছিল খেতে। পাস্তা, চাউমিন এগুলো আমার ছেলের ভীষণ ফেভারিট খাবার। আর ও ভীষণ অয়েলি ফুড খেতে পছন্দ করে। যে কোনো কিছু যদি পাকোড়া টাইপের হয় তাহলে তো আর কথাই নেই। আর পাস্তাটা খাওয়ার পর চাটা খেলাম, গলাটা ভীষণ রিল্যাক্স ফিল হচ্ছিল। আর আমি ভাবলাম যে যদি গলার পেন না কমে তাহলে একটুখানি গরম জল দিয়ে গার্গল করব, কিন্তু দেখলাম যে দুপুরের পর থেকে শরীরটা আস্তে 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 একটু একটু করে ঠিক লাগছিল। আর দুপুরে ইচ্ছা করেই আমি ঘুমাইনি, কারণ এই জ্বরের শরীরে যদি আবার দুপুরে ঘুমাই স্নান করার পর, তাহলে শরীরটা আরও খারাপ হতে পারে। তাই ভাবলাম যে কি করব, বসে একটা মুভি দেখি। তাই দুলকার সালমানের একটা নতুন মুভি এসছে, লাকি ভাস্কর বলে, যেটা হর্ষদ মেহতা যে স্ক্যামটা করেছিল তার ওপরে কিছুটা। এটা বেশ ভালো, ইন্টারেস্টিং, বেশ ভালো লেগেছে। আর সাউথ ইন্ডিয়ান যে মুভিগুলো হয় সেগুলো
হিন্দি যে মুভি বলিউডের মুভিগুলো হয় তার থেকে পুরোটাই ডিফারেন্ট হয়। আমার বেশ ভালো লাগে। আর মুভি দেখার পর একটু স্কিন কেয়ার করলাম। করে তারপরে আবার কিছুক্ষণ শুয়ে একটু রেস্ট নিলাম। তারপরে বোন ফোন করেছিল, ওর সাথে একটু কিছুক্ষণ কথা বললাম। এই করেই সারাটা দিন অলমোস্ট পার হয়ে গেল। আজ বোধহয় আমি ২ থেকে ৩ মাস পরে কিছু স্কিন কেয়ার করলাম প্রপারলি। কারণ সময়ের অভাবে আমার কিছুই করা হয়ে ওঠে না। আর অফিস থেকে এসে আমি ভীষণ টায়ার্ডও ফিল করি। আর আসার পরও অফিস থেকে অনেক কাজ থাকে। হ্যাঁ, হয়তো বিকেলে রান্নাটা করতে হয় না, কিন্তু তার সাথেও আরও অনেক কাজ থাকে যেগুলো আমাকে করতে হয়। সেগুলো করে ছেলেকে সামলে আমার আর ইচ্ছা করে না কিছু করতে। আর মুখটাও জ্বরের জন্য বা অনেকদিন স্কিন কেয়ার করিনি, তাই একদমই ভালো লাগছিল না। স্কিনটাতেও অনেক পিম্পল উঠেছে। তো অনেকদিন পর স্কিন কেয়ার করে বেশ ভালো লাগলো। তারপরে নেল পেন্ট লাগালাম হাতে। রাত্রে দেখো আজকে বানিয়েছিলাম গরম গরম ভাত, ঘি ভাত ছিল, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত। গরম গরম ভাত বেশ ভালো লাগে খেতে। আর জ্বরের মুখে ভাতটা বেশ ভালো লাগছিল। কেমন হয়েছে ভিডিওটা জানিও।